আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় রাস্তাঘাটে টাকা পয়সা বা মূল্যবান কোনো বস্তু পেয়ে থাকি। প্রশ্ন হলো, যদি কেউ রাস্তাঘাটে টাকা পয়সা বা মূল্যবান কোনো বস্তু পায়, তবে সেই কুড়িয়ে পাওয়া টাকা পয়সা বা মূল্যবান বস্তুর শরঈ বিধান কী? তো এর উত্তর হলো, যদি কুড়িয়ে পাওয়া টাকার পরিমাণটা এতটা কম হয় যে মালিক খুঁজবে বলে মনে হয় না, তবে তা প্রাপক ফকির মিসকিনদের মাঝে সদকা করে দিবে। আর যদি কুড়িয়ে পাওয়া টাকার পরিমাণটা এতটা বেশি হয় অথবা মূল্যবান কোনো বস্তু হয় যা মালিক খুঁজবে বলে মনে হয়, তবে প্রাপক যেখানে পেয়েছে সেই স্থানে এবং আশপাশে যেখানে মানুষের সমাগম হয় সেই জায়গাগুলোতে প্রাপ্তির ঘোষণা দিতে থাকবে। অতঃপর যদি মালিককে খুঁজে পাওয়া যায় তবে তা মালিকের কাছে ফিরিয়ে দিবে। আর যদি মালিককে প্রাপ্তির ঘোষণা দেওয়ার পরেও খুঁজে পাওয়া না যায় এবং প্রবল ধারণা হয় যে ভবিষ্যতেও মালিককে খুঁজে পাওয়া যাবে না, তবে এক্ষেত্রে প্রাপক তা ফকির মিসকিনদের মাঝে সদকা করে দিবে। নিজে যদি ফকির বা মিসকিন হয়, এক্ষেত্রে সে নিজেও তা রেখে দিতে পারবে। তবে মসজিদে দান করার শরীয়ী কোনো বিধান নেই। সম্মানিত দর্শক, এই মাসালাটি ফাতাওয়ে হিন্দিয়া এবং ফাতাওয়ে শামী সহ ফাতাওয়ার বিভিন্ন কিতাবে উল্লেখ রয়েছে। যেহেতু আমাদের দেশের অনেক মুসলমান এই মাসালাটি জানে না, ফলে তারা কুড়িয়ে পাওয়া টাকা পয়সা মসজিদে দান করে থাকে। আমরা মাসালাটি শেয়ার করে দিব যাতে করে প্রতিটা মুসলমান জেনে সে মোতাবেক আমল করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।